So let's go. সকালের সুন্দর দৃশ্য দেখিয়েই শুরু করছি আজকের ভিডিওটা। আজকের আমরা চলেছি লাচেনের দিকে। অ্যান্ড ইয়েস, সবাইকে আ ভেরি গুড মর্নিং। সো হে গাইস, আমরা আছি এখন গ্যাংটকে। গ্যাংটক থেকে আমরা এখন লিভ করছি, লিভ করে যাচ্ছি এখন লাচেনে। আর পিছনেই দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু নর্থ সিকিম। প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, দারুণ পরিবেশ। এখানে আপনারা অবশ্যই আসবেন, না আসলে কিন্তু মিস করে যাবেন। ওকে, সো যারা যারা এখনও অবধি কিন্তু আমার এপিসোড 1-এর ভিডিওটা দেখেননি, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা প্রেস করে দেখে নেবেন। এপিসোড 1টা না দেখলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আপনারা মিস করে যাবেন। এখন চলেছি লাচেনের দিকে। লাচেনের রাস্তাতে কী কী ওয়াটারফলস ছিল, কী কী করলাম, কী কী খেলাম, সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। সো স্টে টিউনড টু দি এন্ড অ্যান্ড ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমি আপনাদের সাথে একটু টাইমের ব্যাপারটা একটু শেয়ার করি। গ্যাংটক থেকে লাচেনে যাওয়ার টাইম কিন্তু ঠিক 8 থেকে 9 ঘন্টা। আপনারা যদি একটু বেশি টাইম নেন কোনো রাস্তায় খেতে যাওয়ার সময়, বা যদি ওয়াটারফলসে একটু বেশিক্ষণ সময় নেন, তাহলে কিন্তু যেতে ওখানে টাইম লাগবে। আর ওটা একটু ছোট গ্রাম, তো সব কিছু বন্ধ হয়ে যায়, রাস্তাঘাটের আলো টালো সব বন্ধ হয়ে যায়। ওখানে গাড়িও তারপর আর ঢোকার অ্যালাউ করে না। তাই আপনাদেরকে একটা জিনিস বলে রাখবো, বেশি টাইম নেবেন না, টাইমটার দিকে একটু আপনারা খেয়াল রাখবেন। চলে এসেছি 7 সিস্টার্স ওয়াটারফলসে। লাচেনের রাস্তাটা দেখে নেওয়ার পর এবারে আমরা গাড়ি থেকে নেমে প্রথমেই যে ফলসটা দেখছি সেটা হচ্ছে 7 সিস্টার ফলস। অসাধারণ ফলসটা। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। আর ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতন অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন। এইটা হলো ম্যানস্ক্রিপ্ট। এটার ব্যাপারে আপনাদেরকে আমি পরে বলে দেব। তো তার আগে 7 সিস্টার ওয়াটারফলসের আসল রহস্যটা কী। 7 সিস্টার ওয়াটারফলস এটাকে কেন বলা হয় এবারে বলছি। এই যে জলটা, এটা 7টা ভাগে পড়ছে, যেটা দেখতে অপূর্ব লাগে। আমার তো জাস্ট দারুণ লেগেছে, আমার ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। আবার আমরা গাড়িতে উঠে চলেছি লাঞ্চ করতে। এবারে বলি লাঞ্চের ব্যাপারটা। গ্যাংটক টু লাচেন যখন যাব, সেখান থেকে আমরা প্যাকেজ করে নিয়েছিলাম। রাস্তাতেই কিন্তু খাবারটা দেবে। ইভেন ওখানে সব ট্যুরিস্টরাই যায়। ওখানে বুফে সিস্টেমে খাবার দাবার হয়, আনলিমিটেড ফুড, এক্সেপ্ট ডিমের যে ঝোলটা, ওটা পার হেড 1 পিস করেই থাকবে। মোটামুটি খাবার দাবার বেশ ভালোই ছিল। ইভেন মেনুতে ছিল আপনার ভাত, ডাল, সয়াবিন আলুর তরকারি। সয়াবিন আলুর তরকারিটা নতুনত্ব বেশ খুব সুন্দর ছিল। আর ছিল আলুর তরকারি নাকি আলু ভাজাটা ছিল, একটা ঠিক একটা ছিল, আমি বুঝতে পারিনি। আর ডিমের ঝোল। লাঞ্চ করে নিয়ে নেওয়ার পর আমরা গাড়ি নিয়ে চলে এসেছি অমিতাভ বচ্চন ফলসে। এখানে লোকাল যে লোকগুলো তারাই বলেছে এটা অমিতাভ বচ্চন ফলস। আসলে এখানে কোথাও লেখা নেই। তো চলুন এই ফলসটা দেখা যাক। লেটস গো। Okay, so now let's move on to some slow-mos and cinematic shots.
সমস্ত ওয়াটারফলসগুলো দেখে নেওয়ার পর আমরা গাড়িতে উঠে চলেছিলাম আমাদের হোটেলের দিকে। তারপরে আমি আর কোনো শ্যুট করতে পারিনি, খুব টায়ার্ডও হয়ে পড়েছিলাম, দেন লাইটেরও অনেক আকাল ছিল। আর পরের দিনে আমাদের তাড়াতাড়ি উঠতে হতো, তাই ঘুমিয়েও পড়েছিলাম তাড়াতাড়ি। সো গাইস, আমরা লাচেনের হোটেলে চেক ইন করে গেছি, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, পা ফেলা যাচ্ছে না মাটিতে। বাকি আপডেট আপনাদের পরের ভিডিওতে দেব। রুম ট্যুরও করানো হয়নি, পরে যদি সময় পাই তাহলে দেখাবো। সো গুড নাইট, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই।